কেমন আছেন বন্ধুরা? আমি আপনাদের বন্ধু সায়ন আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই। আজ আমি কথা বলবো পতি পত্নী और वो दो সিনেমার 2 দিনের কালেকশন নিয়ে এবং কারুপ্পু সিনেমার 2 দিনের কালেকশন নিয়ে এবং ভূত বাংলা সিনেমার 30 দিনের কালেকশন নিয়ে এবং ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমার 59 দিনের কালেকশন নিয়ে। আপনাদেরকে জানিয়ে দিই এখানে আপনি একদম অ্যাকুরেট বক্স অফিস কালেকশন জানতে পারবেন। তা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো পতি পত্নী और वो दो সিনেমাকে নিয়ে। আয়ুষ্মান খুরানার পতি পত্নী और वो दो দর্শকদের মধ্যে দারুণ কানেক্ট তৈরি করতে শুরু করে দিয়েছে। শুক্রবার রেসপেক্টেবল ওপেনিংয়ের পর শনিবার ছবিটির কালেকশনে দেখা গেছে স্ট্রং জাম্প, যা একটি সলিড উইকেন্ড হতে যাচ্ছে। দর্শকদের পজিটিভ ওয়ার্ড অফ মাউথ সিনেমাটির মোমেন্টাম আরও বাড়িয়ে তুলেছে, আর তার ফলেই মাত্র 24 ঘন্টার মধ্যেই কালেকশনে ইমপ্রেসিভ গ্রোথ রেক দেখা দিয়েছে। পতি পত্নী और वो दो সিনেমাটা ডাইরেক্ট করেছেন মুদ্দাসার আজিজ, যিনি এর আগেও প্রথম পার্টটাও ডাইরেক্ট করেছিল। এবং আপনাদেরকে জানিয়ে দেই পতি পত্নী और वो दो সিনেমাটার বাজেট মাত্র 60 কোটি টাকা এবং এই সিনেমাটিতে স্টার কাস্টে আছেন আয়ুষ্মান খুরানা, ওয়ামিকা, সারা আলি খান, রাকুল প্রীত সিং এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নেই পতি পত্নী और वो दो সিনেমাটা 2 দিন পর বক্স অফিসে কত আয় করেছে। প্রথমেই বলে রাখি পতি পত্নী और वो दो সিনেমাটা আজ অর্থাৎ দ্বিতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 6,67,00,000 টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক পতি পত্নী और वो दो সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই পতি পত্নী और वो दो সিনেমাটা 2 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 11,05,00,000 টাকা এবং সিনেমাটা 2 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 13,03,00,000 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি এই সিনেমাটা ওভারসিজ মার্কেট থেকে 2 দিন পর কালেকশন করেছে 2 কোটি টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক পতি পত্নী और वो दो সিনেমাটা 2 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দেই পতি পত্নী और वो दो সিনেমাটা 2 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 15,03,00,000 টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি, যেটা হচ্ছে কারুপ্পু সিনেমাকে নিয়ে। সুরিয়া ও তৃষা অভিনীত কারুপ্পু বক্স অফিসে দুর্দান্ত পারফরমেন্স দেখাচ্ছে। 2026 সালের কলিউড ছবিগুলির মধ্যে এটি ইতিমধ্যে বিগেস্ট ওপেনিং রেকর্ড করেছে, আর মিক্সড রেসপন্স থাকা সত্ত্বেও শনিবারে ধরে রেখেছে স্ট্রং মোমেন্টাম। কাঙ্গুবা ও রেট্রোর পরপর ব্যর্থতার পর এই ছবির মাধ্যমে সুরিয়ার সলিড কামব্যাকের আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত সব ইঙ্গিতই পজিটিভ, কারণ আর জে বালাজি পরিচালিত এই ছবিটি প্রথম শনিবারে কালেকশনে ইমপ্রেসিভ 58% গ্রোথ দেখিয়েছে। কারুপ্পু সিনেমাটি ডাইরেক্ট করেছেন আর জে বালাজি এবং আপনাদেরকে জানিয়ে দেয় এই কারুপ্পু সিনেমাটির বাজেট 140 কোটি টাকা এবং এই সিনেমাটিতে অভিনয় আছেন সুরিয়া, তৃষা এবং ডাইরেক্টর নিজেই অর্থাৎ আর জে বালাজি এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নেই কারুপ্পু সিনেমাটা 2 দিন পর বক্স অফিসে কত কি আয় করেছে। প্রথমেই বলে রাখি কারুপ্পু সিনেমাটি আজ অর্থাৎ দ্বিতীয় দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 24,15,00,000 টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক কারুপ্পু সিনেমাটি ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই কারুপ্পু সিনেমাটি 2 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 39,65,00,000 টাকা এবং সিনেমাটা 2 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 46,78,00,000 টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা 2 দিন পর ওভারসিজ মার্কেট থেকে টোটাল কালেকশন করেছে 24 কোটি টাকা। এই সিনেমাটা ওভারসিজ মার্কেট থেকে একটা দারুণ কালেকশন এনেছে। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক সুরিয়া এর মাচ ওয়েটেড সিনেমা কারুপ্পু সিনেমাটা 2 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই কারুপ্পু সিনেমাটি 2 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 70,78,00,000 টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি, যেটা হচ্ছে ভূত বাংলা সিনেমাকে নিয়ে। ভূত বাংলা সিনেমাটা ডাইরেক্ট করেছেন দ্য লেজেন্ডারি ডাইরেক্টর প্রিয়দর্শন এবং আপনাদেরকে জানিয়ে দিই ভূত বাংলা সিনেমাটির বাজেট 120 কোটি টাকা এবং এই সিনেমাটিতে অভিনয় আছেন খিলাড়ি কুমার, অক্ষয় কুমার থেকে শুরু করে পরেশ রাওয়াল, ওয়ামিকা, তাবু এবং আরও অনেকে। তা চলুন এবার আমরা জেনে নেই ভূত বাংলা সিনেমাটা 30 দিন পর বক্স অফিসে কত কি আয় করলো। প্রথমেই বলে রাখি ভূত বাংলা সিনেমাটা আজ অর্থাৎ 30 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 1,40,00,000 টাকা, যা কিন্তু আগের দিনের থেকে 86% গ্রোথ করেছে বক্স অফিসে, মানে আলাদাই গ্রোথ করেছে।
তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক ভূত বাংলা সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই, ভূত বাংলা সিনেমাটা 30 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 183,41,00,000 টাকা এবং সিনেমাটা 30 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 216,42,00,000 টাকা। এবং যদি ওভারসিজ মার্কেটের কথা বলি তাহলে বলবো সিনেমাটা 30 দিন পর ওভারসিজ মার্কেট থেকে কালেকশন করেছে 57,52,00,000 টাকা। তা চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক অক্ষয় কুমারের মাচ ওয়েটেড সিনেমা ভূত বাংলা সিনেমাটি 30 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই, ভূত বাংলা সিনেমাটা 30 দিন পর ওয়ার্ল্ড ওয়াইড থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 273,94,00,000 টাকা। নেক্সট এবার পরবর্তী সিনেমার কথা আসি ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাকে নিয়ে। ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ডাইরেক্ট করেছেন দ্য মোস্ট ট্যালেন্টেড ডাইরেক্টর আদিত্য ধার এবং এই সিনেমাটির বাজেট 250 কোটি টাকা, তাও আবার প্রথম পার্ট মিলিয়ে। এবং সিনেমাটিতে অভিনয় আছেন রণবীর সিং থেকে শুরু করে আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, রাকেশ ভিদি অ্যান্ড দ্য মোস্ট গর্জিয়াস কুইন সারা অর্জুন। তো চলুন এবার আমরা জেনে নেই ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা 59 দিন পর কত কি আয় করেছে। সিনেমাটা আজ অর্থাৎ 59 দিনে এসে ইন্ডিয়ান বক্স অফিস থেকে নেট কালেকশন করেছে 53,00,000 টাকা, যা কিন্তু এই সিনেমাটাও ভালো কালেকশন করছে। তা চলুন এবার জেনে নেওয়া যাক ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা ইন্ডিয়ান বক্স অফিস থেকে, ওভারসিজ মার্কেট থেকে এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ থেকে টোটাল কত টাকা ইনকাম করলো। তা আপনাদেরকে জানিয়ে দিই, ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা 59 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে 1182,50,00,000 টাকা এবং সিনেমাটিতে 59 দিন পর ইন্ডিয়ান বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে 1395,35,00,000 টাকা। এবং আপনাদেরকে জানিয়ে দিই সিনেমাটা 59 দিন পর ওভারসিজ মার্কেট থেকে কালেকশন করেছে 440 কোটি টাকা, মানে ওভারসিজ মার্কেট থেকে একটা বিধ্বংসী লেভেলের কালেকশন এনেছে এই সিনেমাটা। তো চলুন এবার ফাইনালি জেনে নেওয়া যাক ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা 59 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে মোট কত টাকা ইনকাম করলো। তা ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিই ধুরন্ধর দ্য রিভেঞ্জ সিনেমাটা 59 দিন পর সারা বিশ্বব্যাপী থেকে এখনও পর্যন্ত মোট আয় করেছে 1835,35,00,000 টাকা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ অবশ্যই থাকবেন।